দুষ্টুমি করে যাচ্ছ। আর বাইরে কিরকম বৃষ্টি পড়েছে দেখো। বাইরে স্কুলে যাবে বলে দেখো বাইরে ওয়েদারটা দেখো। এটা খুব হাঁটতে ভালো লাগে, হ্যাঁ। বাবিন দুষ্টুমি করে যাচ্ছে। গ্রিলের মধ্যে জলগুলো ঝরছে, এই যে জলগুলো ঝরছে। আর আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, পুরো ওয়েদারটা পুরো। আর দেখো এটা হচ্ছে আশফল গাছ, কত রয়েছে ফুল। আর এই যে রাস্তা ভিজে, ভালোই লাগছে সকালবেলাটা, কি সুন্দর। এই যে বাবিন উঠে পড়েছে, বাবিন উঠে পড়েছে। চলো বলো, মর্নিং বলো। গুড মর্নিং। এই পালাচ্ছে বাবিন পালাচ্ছে। আজকে ওয়েদারটা ভীষণ বাজে। তো দেখো সকালবেলা ও তো স্কুলে যেতে পারলো না, তো সেই জন্য দেখো তারপর স্কুল যাওয়া আর হলো না। তো যাই হোক, তো আমরা এবারে চাটা করছি, যে চা দুজন মিলে খাবো বলে, তো সেই জন্য। আর বাবিনও উঠে পড়েছে, যেহেতু স্কুলে যাওয়া বলে উঠেছিলাম, তো সেই জন্য আর স্কুলে যাওয়া হলো না, যেহেতু বৃষ্টি পড়ছিল বলে ওদেরটা ভীষণ বাজে, তো স্কুল যাওয়া বন্ধ। তো যাই হোক, তো আমরা এখন চাটা রেডি করে নিচ্ছি। তোমার দাদাভাইয়ের চা রেডি হয়ে গেছে, তো আমার চাটা রেডি করছি। তো চাটা তৈরি হয়ে গেলে তো খেয়ে নেবো। তো ব্রেকফাস্টে কী খাবো, তো সেইটা ভাবছি যে কী খাবো, তা ওরাও বলছিল অন্য একটা কিছু খাবো, পাউরুটি। তো আর কদিন ধরে না একটু পাউরুটিটাও খাওয়া হচ্ছে, আর বেশ কিছুদিন ধরে পাউরুটি খাওয়া হয়েছে। তো ওই জন্য পরশুদিনকে করেছিলাম, পোলাও করেছিলাম, চিড়ে পোলাও করেছিলাম। তো আবার সেই পাউরুটি নিয়ে আসা রয়েছে, তো পাউরুটি থাকে আমার ঘরে রাখা। তো সেই জন্য আমি তোমার দাদাভাই দুটো বিস্কুট খাবে, আর আমি এই পাউরুটিটা খাবো। আবার দেখো বৃষ্টি পড়ছে, দেখে বুঝতেই পারছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আবার বৃষ্টি এসে গেছে প্রচণ্ড জোরে, ভালোই বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামছে না। আর সত্যি কথা এই ওয়েদারে না একদম ভালোই লাগে না, এত বৃষ্টি হলে আর ওয়েদারে ভালো লাগে নাকি। তো সেই জন্য আর ভালো লাগছে না, মানে কি বলবো, দেখো বৃষ্টি পড়ছে একদম। আর আকাশটাও খুব সুন্দর হচ্ছে। আর দেখো দূরে দেখতে পাচ্ছি কিনা জানি না, সরু সরু দেখো গাছের মধ্যে ডাঁটা ঝুলছে। তো প্রচুর গাছে ডাঁটা হয়ে আছে এখানে, এই যে গাছে প্রচুর ডাঁটা। তো চলো ভাবলাম, তো পাউরুটিগুলো রয়েছে, তো সেই জন্য ভাবলাম তো পাউরুটিগুলোকে সবজি রয়েছে, তো সবজি দিয়ে ভাবলাম স্যান্ডউইচ মতন টাইপের করে দিই। তো আর বাবান তো ডিম খাবে না, তো ওটা একটু অন্যভাবে বানাবো। তো চিজ আছে, তো চিজ দিয়ে ভাবছি ওটা করে দেবো। আর এদেরটা তোমার দাদাভাই আর বাবিন খাবে, তো ওদের পাউরুটিটা দিয়ে ডিম দিয়ে ওটা একটু সবজি দিয়ে করে দেবো। তা দেখছি সবজিগুলো দেখছি খারাপ হয়ে যাচ্ছে, সবজিগুলো খাওয়া হচ্ছে না, যেহেতু কাজের চাপ ছিল সেই জন্যে। তো কাজের চাপ ছিল বলে সেই জন্যে সবজিগুলো খাওয়া হচ্ছে না। বিনস গাজর তো রয়েছে, তো সেইগুলো ভাবলাম যে কুচিয়ে এগুলো যদি রুটির মধ্যে দিয়ে যদি করে খেতেও ভালো লাগবে, তো সেই জন্যে। তো যার জন্য দেখো পাউরুটিগুলো পিস পিস করে এরকম করে কেটে নিচ্ছি, তাহলে জিনিসটা করতে সুবিধা হবে। তো যার জন্য এটা করছি, আর এটা এইভাবে করলে জিনিসটা ভালোও হবে। তো যদি কেটে নিই, তাহলে তো অন্যভাবে জিনিসটা তো ভালোভাবে হবে না, বসবে না, ওই জন্যে। তো যার জন্য এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আর তোমাদেরকে তো দেখালাম ওয়েদারটা আজকে ভীষণ বাজে, আর মানে কি বলবো, বৃষ্টির মধ্যে কোনো কিছুই ভালো লাগছে না। আর জামা কাপড়ও রয়েছে, অনেক জামা কাপড় পরে রয়েছে, যে কাচাও হচ্ছে না, ভেজাতেও পারলাম না। আর দেখো অল্প একটু পেঁয়াজ, অল্প একটু গাজর আর অল্প একটু ক্যাপসিকাম ছিল, তো সেই জন্য ক্যাপসিকামটা কুচিয়েও নিয়েছি, আর কাঁচা লঙ্কা একটা দেবো, যেহেতু ওরা ঝাল কম খাবে, তো সেই জন্য। বাবিন তো ঝাল খায় কম, সেই জন্যে কাঁচা লঙ্কা জাস্ট একটা দিচ্ছি, বেশি কাঁচা লঙ্কা দেবো না, তো নাহলে আবার ঝাল হয়ে যাবে, বাবিন খেতে পারবে না, ওই জন্য ঝাল কম দিয়েই করবো। আর এখানে টমেটো দিইনি। তো দেখো পৌঁছানো সব রেডি হয়ে গেছে, তো এর মধ্যে একটুখানি নুন দেবো, স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো জিনিসটাকে, যাতে নুনগুলো মশলার ভিতরে হয়ে যায়। আর একটা জিনিস ভুল করলাম এখানে, তো এটাকে একটুখানি ফ্রাই করে নিতাম ভালো হতো, একটুখানি হালকা করে ভেজে নিলে খুব ভালো হতো। তো ভাজা আর হলো না, তো যেহেতু খেয়ে বেরোবে, তো সেই জন্য বাবিন বলছে খিদে পেয়ে গেছে, তো সেই জন্য তাড়াতাড়ি করতে গিয়ে আর জিনিসটা করা হলো না। তো একটুখানি হালকা করে ভেজে নিয়ে করলে আরও জিনিসটা ভালোভাবে হয়। তো এখানে জিনিসটা ভাজলাম না, এটাকে নুন দিয়ে একটুখানি মিক্সড করে নিলাম, আর ডিম দিয়ে দিলাম।
আর একটুখানি যদি যদি আগে থেকে যদি ভেজে নিতাম ভালো হতো, যেহেতু গাজরটা দেওয়া আছে, গাজরটা একটু শক্ত মতন, তো যার জন্য গাজরটা একটু সিদ্ধ হয়ে গেলে ফ্রাই করে নিলে তাহলে অতটা অসুবিধা হয় না। তো এখানে ভাজিনি, তো আমি ডিম দিয়ে একবারে জিনিসটাকে ভেজে তৈরি করব। জানি না কেমন হবে, তো না ভেজে এটা করছি। তো এর পরের বারে যদি করি তাহলে জিনিসটাকে ভেজে নেব, তারপরে করব। তো যাই হোক, এখন জিনিসটা ডিমটা দুটো ডিম দিয়েছি, দুটো ডিম দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। আর নুনটা দিয়ে তো আগে ভালো করে মাখিয়ে নিয়েছি, জিনিসটা দিয়ে এবার নুন আর ডিমটা দিয়ে দিলাম। তো দেখো এবার জিনিসটাকে আমি এইভাবে করব। আর এইদিকে করতে করতে বাবিনও কথা বলছে আমার সঙ্গে, সেই জন্যে। তো পাউরুটি দেখো এবারে তিনটে করে চাটুর মধ্যে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, তো দিয়ে জিনিসটাকে বানাচ্ছি। আর দেখো কিভাবে করছি। তো একটুখানি অয়েল দিলাম, পাউরুটিগুলোকে তুলে নিয়েছি, নিয়ে আবার দিয়ে দিয়েছি। তো আগে ফার্স্টে পাউরুটি দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গলাটা কিরম হয়ে গেছে। আর ওয়েদারটাও ভীষণ বাজে, তো সেই জন্যে মানে কি বলবো। আর ভীষণ ঘরটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, মানে কি বলবো, এতটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আর দেখো মশলাগুলো যেগুলো দিয়েছি, তোমার কি বলে, বিনস গাজরগুলো যেগুলো সবজিগুলো দিয়েছি, তো সেই জন্য আর কি দেখো এইভাবে দিলে জিনিসটা ভালোভাবে হয়, তো সেই জন্য সবজিটা এইভাবে দিলাম। দিলে আবার পিস করা যে পাউরুটির ওপরে এই যে চাপিয়ে দিলাম, দিলে এইভাবে করলে হয়ে যাবে। ব্যাস এইভাবেই দিলাম আর কি। তো যেরকমভাবে পারলাম আর কি, যতটা পারলাম সেইভাবে করছি আর কি। আর এটা যদি না কেটে নিয়ে করলে তাহলে জিনিসটা ওপরে থাকবে, জিনিসটা অতটা ভালোভাবে হবে না। ওই জন্য এটা করলে আরও ভালো হবে জিনিসটা, সেই জন্য এইভাবে করলাম। গলাটাও ধরে গেছে, আর মানে কি বলবো, বৃষ্টি বাইরে ওয়েদারের জন্যে, যার জন্যে ঘরটাও অনেক ঠান্ডা মতন হয়ে গেছে। ওয়েদারটা মেঝে পর্যন্ত ঠান্ডা, এটা সবাই জানো। সবটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আর আমার গলাটাও বসে গেছে, এই বৃষ্টি ওয়েদারেতেই আমার গলাটা একদিনেই খারাপ হয়ে গেছে। দেখো ভালো করে শিখে নিচ্ছি এবারে। রুটিটাকে উল্টে দিলাম। তো দেখো জিনিসটা বেশ ভালোই হয়েছে, কিন্তু মনে হচ্ছে না যে পাউরুটিগুলোকে পিস করে কেটে দিয়েছি। বেশ ভালোই লাগছে, আর সেন্টটা কিন্তু খুব সুন্দর ছাড়ছে, বেশ ভালোই লাগছে। আর এত সুন্দর ছাড়ছে মনে হচ্ছে না এখনই খেয়ে নিই, তো এত সুন্দর সেন্ট ছাড়ছে। তো দেখো এরকম করে ভালো করে শিখে নিচ্ছি, না শিখলে হবে না। তো যাতে, আর যেহেতু গাজর আর এগুলো রয়েছে, সবজিগুলো রয়েছে, তো সেই জন্যে। তো দেখো জিনিসটা হয়ে গেল। তো এবারে দেখো আর একবার করছি। তো যেটা বাকি আছে সেইটুকুনি আর কি করে নিচ্ছে, আর একবার করলে হয়ে যাবে। তো এবারে বাবানের জন্য যেটা বানাবো সেটা তোমরা বুঝতেই পারবে যে বাবানের জন্য আলাদা করে করব। তো এইটার মধ্যে জিনিসটা এটা আমাদের ডিম দিয়ে করছি, কেন যেহেতু বাবান তো ডিম দিয়ে খাবে না, ওই জন্য ওর তো এখন টোটাল বন্ধ, এখন 6 মাসের মতন টোটাল ওর খাওয়া বন্ধ এখন ডিম। আর এর আগেও তোমাদেরকে বলেছি যে ডিম, সর্ষের তেল, বেগুন, তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো ডাক্তার ওকে মানা করে দিয়েছে যে ওর চলবে না আর কি খাওয়াগুলো। তো এগুলো এখন টোটাল এখন একটু বন্ধ আছে, কিন্তু আবার ওর অ্যালার্জিটা সেরে গেলে তারপরে আবার ফের ও যেরকমভাবে রুটিন হিসেবে চলছিলাম, তো সেরকম রুটিন হিসেবে চলবো। কিন্তু আর একটা কথা আমি সেটা ভেবে নিয়েছি যে তেলটা আর সর্ষের তেলটা খাবো না, সাদা তেলটাই খাবো। কেন সাদা তেলটা সত্যিই আমার খুব ভালো লেগেছে। আর এই সাদা তেলটা যাই হোক যে কোনো কারণে যা হোক না কেন, যে সাদা তেলটা চালু করেছি যে এত ভালো তেল আর কি, সেই তেলটার জন্যে আমার ভালো লেগেছে। তো এই তেলেই এবার ভাবছি সাদা তেলের রিফাইন তেলটাই ব্যবহার করব। তো যে তেলটা খাই সেই তেলটাই সবথেকে ভালো। তো অনেক কিছুই সাদা তেল ব্যবহার করেছি, কিন্তু আরেকটা যে সাদা তেলটা ব্যবহার করছি এটাই সবথেকে দেখলাম বেটার। তো যার জন্য এই তেলটাই ব্যবহার করবো। আর সর্ষের তেলটা যেটা সাদা তেলটা যেটা কম ইউজ করতাম টুকটাক ভাজাভুজির জন্য, তো সেইটা এখন হয়ে যাবে সর্ষের তেলের টুকটাক ব্যবহারের জন্য। তো সাদা তেলটা তাও মাঝে সাঝে বেশি লাগতো, সেটা এখন সর্ষের তেলটা কমই লাগবে, কারণ আলু টালু মাখার পক্ষে অনেক কিছু লাগে, তখন সেটা লাগে। আর এবার দেখো বাবানের জন্য যেটা করছি, চিজ নিয়ে নিচ্ছি একটা। তো চিজটা কুচিয়ে আর কি ওর মধ্যে দিয়ে দেবো, ওটা চিজ দিয়ে করব। যেহেতু ওটা তো চলবে না, যার জন্য চিজটা তো কোনো অসুবিধা নেই, চিজটা দিয়ে আর কি করব। তো চিজটা দেখো ডবল করে ভাঁজ করে নিয়েছি, নিয়ে এবার কাঁচি দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। তো চিজ দিয়ে দেখলাম ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো চিজ যেটা ফার্স্ট করছি, চিজ দিয়ে করে নিচ্ছি এটা। তো দুজনের মানে বাবান আর বাবিন দুজনে খাবে আলাদাভাবে। তো বাবান খাবে চিজ দিয়ে আর বাবিন খাবে ডিম দিয়ে। ও তোমাদের দাদাভাইও খাবে।
আর আমি তো রুটি খেয়ে নিয়েছি, যেহেতু আমি চা খেলে, চায়ের সঙ্গে রুটি খেলে আমার আর কিছু লাগে না টিফিন খেতে, তো ওদের জন্য এটা করছি। তো দেখো চিজটা দিয়ে ভালো করে এটা নুন দিয়ে দিয়েছি, তো নুন দিয়ে আর এটাকে ভালো করে জিনিসটাকে ম্যাগনেট করে নিয়েছি। আর যেহেতু নুন দিয়ে আগে মাখানো ছিল তো তুলে রেখে দিয়েছিলাম, এবার ওরটা চিজ দিয়ে করছি। তো দেখো আবার ওরও পাউরুটিটাকে পিস করে কেটে নিয়েছিলাম, নিয়ে এটাকে জিনিসটাকে বানাচ্ছি। তো ওটা ওর আলাদাভাবেই বানাচ্ছি, যার জন্যে ওর টিফিনটা করে দিই, নাহলে ও বা খাবে কি সেই জন্যে। তো ওরা খাবে ডিম দিয়ে, আর এ খাবে চিজ দিয়ে, ওই জন্যই বানিয়ে দিচ্ছি যে চিজ নাহলে ও তো আবার কি খাবে সেই জন্যে। আর যেহেতু বাটারটা শেষ হয়ে গেছে তো ভাবলাম চিজ মনে পড়লো, তো তো মাথায় রান্না করে এটা করতে করতে মাথায় আসলো যে চিজ তো আছে, তো চিজটা দিয়ে ওটাও বানিয়ে দিই। তো সেই জন্য চিজ দিয়ে ওটা বানিয়ে দিচ্ছি, আর মাথায় ছিল না যে ওটাকে কী টিফিন করবো। তো টিফিনটা করতে করতে ভাবছিলাম ওটা কিভাবে তৈরি করে দেবো, তো হঠাৎ করে মনে হলো যে চিজ তো রাখাই আছে, তো চিজটা দিয়েই বানিয়ে দিই। আর সত্যি কথা কী বলো তো, কোনো কিছু টুকটাক জিনিস কেনা থাকলে সুবিধাই হয়, যখন যেটা মনে হয় করতে করতে কিছু মনে আসলে তখন করা যায় জিনিস, খাবার দাবারগুলো। তো যার জন্য এটা রান্না করতে করতে মনে আসলে না ওটা তাহলে ও বানিয়ে দিই, তো চিজ দিয়েই বানিয়ে দিই, তাহলে ও খেতে পারবে। দুজন দু তরফ থেকে দুভাবে খেতে পারবে, ভালোই লাগবে খেতে। তো চিজ দিয়ে তো এমনিতে ভালোই লাগে খেতে, সেই জন্য চিজ দিয়ে বানিয়ে দিলাম। তো ও দেখা যাক ও কী বলে, তো ওটা জানে না যে ওটা, ও ভাবছে যে আমি বাটার চিনি দিয়ে টোস্ট করে দেবো। তো বাটার তো নেই, বাটার এটা শেষ হয়ে গেছে, বাটারটা আনা হয়নি, তো বাটারটা নিয়ে আসতে হবে। তো দেখো রুটিটা তুলে নিচ্ছি এবারে। আর তুলতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু চিজটা দেওয়া আছে, চিজটা ধরে নিয়েছে চাটুর মধ্যে, তো যার জন্য এই খুন্তিটা দিয়ে তুলছে। এই খুন্তিটা দিয়ে তুলতেই সুবিধা হয়। দেখো পুরোটা তোলা হয়ে গেছে, ভালোভাবেই তোলা গেছে। তো দেখো জিনিসটা বানালাম। আর ওয়েদারে না কী বলো তো, আজকে জামা কাপড়ও কাচা যাবে না, তো রান্নাবান্না কী করব সেটাই ভাবছি, যে রান্নাবান্না কী করব, দেখা যাক কী করা যায়। আর তার মধ্যে তো বাবিন আজকে স্কুল যাওয়া হলো না, তো ওর পড়া আছে, ওই যার জন্য ও টিফিনটা খেয়ে পড়তে বসবে, বই পড়বে, তার মধ্যেও কিছুটা দেখাতে হবে। আর ঘরের কাজ তো আছেই, মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে। সকালবেলা কী বলো তো, সকালবেলা যদি তাড়াতাড়ি যদি ঘুম থেকে যদি ওঠা যায়, তাহলে কিন্তু অনেকটাই কাজ সারা হয়ে যায়, সব কাজ কমপ্লিট হয়ে যায়, তৈরি হয়ে যায়, যার জন্য অসুবিধা হয় না। আর কী বলো তো, যদি তাড়াতাড়ি যদি স্কুল থাকলে তখন একটু সময়টা চলে যায়। আর যেহেতু স্কুল যায়নি, আর সকালবেলা যেহেতু উঠে পড়েছি, আর এখানে কী বলো তো, এখন ও যেহেতু ওপরে, ওই জন্য যার জন্যে আলোটা ভীষণ বা ঘরের মধ্যে ঢোকে, তাড়াতাড়ি ঘুমটা ভেঙেও যায়, যে যেহেতু প্রচুর আলো ঢোকে, সেই জন্য ঘুমটা ভেঙে যায়। তো সকালবেলা এমনিতে বাবিনের স্কুলের জন্যই ঘুম থেকে ওঠা হয়, আর যেহেতু 5:30-5টার সময় উঠতে হয়, তো উঠলে সমস্ত কাজগুলো কমপ্লিটও হয়ে যায়, তো যার জন্যে কাজ কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি উঠে পড়লে। আর সত্যি কথা সকালবেলাটা ওঠাটাই বেস্ট। আর ছুটি থাকলে তখন একটু লেটে ওঠা হয়, কিন্তু লেটে উঠলে তখন কাজগুলো যেন মনে যেন অসুবিধাই হয় লেটে উঠলে, তো কাজগুলো তখন সব কিছুই লেট হয়ে যায়। আর দেখো দুপুরবেলা রান্না করার জন্য তো দেখলাম যে এঁচোড়টা রাখা রয়েছে, তো 1 সপ্তাহ হয়ে গেল এঁচোড়টা রাখা ছিল, তো ভাবলাম এঁচোড়টা রান্না করি। তো এঁচোড় ওই জন্য কেটে নিয়ে একবারেই বসিয়ে দিলাম, আর একটু বয়েল করতে, আর নুন দিয়ে দেবো একটুখানি, এতে একটুখানি নুন দিয়ে আর বসিয়ে দেবো। নুন মনে দিয়ে দিয়েছি জানি না, যাই হোক, তো বসিয়ে দিয়েছিলাম বয়েল করতে, তো ফুটে গেছে। তো এবার রান্নাটা করে নেবো, ঝট করে রান্না করে নেবো। তো খুব একটা বেশি এতে মশলা আমি দেবো না। তো দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি। আর আমার সত্যি কথা মানে কী বলবো, সাদা তেল আমার এখন রান্না করতে বেশ ভালোই লাগে। আর অল্প তেল দিলাম, মনে হচ্ছে না অনেকটাই তেল দিয়েছি, আর মানে এতটা অয়েলি ভাব মানে তেলটা থাকে, সর্ষের তেলে যেরকম অনেকটা তেল লাগে, তো সেই জন্য তো অল্প একটু আলু আর মশলা কম দিয়েই রান্না করব, কেননা বেশি রিচ করব না। আর এঁচোড়, আর আমার সত্যি কথা এঁচোড় খেতে আমার খুবই ভালো লাগে, মানে কি বলবো, প্রায় বুঝতেই পারছো এঁচোড়টা অনেকবার রান্না করেছি, তো আরেকবারও তোমাদেরকে দেখতে পাচ্ছি এঁচোড় রান্না করি, আমার এঁচোড়টা খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম, তো ফ্রিজ খুলে দেখছি অনেকটা সব সবজিগুলো সব শেষ হয়ে এসছে, কয়েকটা সবজি আছে, তো ভাবছিলাম আজকে সবজিগুলো বৃহস্পতিবার দিনকে ভাবছি বৃহস্পতিবার সবজিগুলো কিনবো, তো সেই জন্য আর কেনা মানে বৃষ্টি পড়ছে বলে আর কেনা হলো না। তো বৃহস্পতিবার করে মানে কি বলো, বাজারে গিয়ে বাজার করাটাই বেস্ট, কেন বাজারটা একটু কম দাম থাকে বৃহস্পতিবারে,
তো অন্যান্য দিনে বাজারগুলো অনেক সবজির দাম থাকে বেশি, আর বিশেষ করে রবিবারে কিন্তু সবজির দাম বেশি থাকে, যেহেতু ছুটি থাকে, অফিস কাছারি থাকে না, বন্ধ থাকে, ছুটি থাকে, তো সেই জন্যে সবজির দাম তখন বাজারের দাম বেশি থাকে। চিকেনও তাই, মাংসর দামও তাই আর কি, দাম বেশি হয়। ওই জন্য আমাদের বৃহস্পতিবার করেই বাজারটা করা হয়, একবারে এক সপ্তাহের বাজার করে নেওয়া হয়, সুবিধা হয়। আর চিকেনটাও কিনে রেখে দিলে সুবিধা হয়। তো তোমাদের এর আগে বলেছি, জানো হয়তো, যে আমি তোমাদের দাদাভাই বাজারে গেলে চিকেন কিনতে গেলে 1 কেজি 1.5 কেজি মতন কাছাকাছি চিকেন কিনে নিয়ে আসে, রাখা থাকে চিকেন। তো চিকেন রেখে দিলে সুবিধা হয় কখন কি রান্না করি না করি সেই জন্যে। আর যদি কিছু রান্না করা হয় তখন পরের সপ্তাহতে আবার চিকেন হয়ে যায়। তো দেখো অল্প পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর লবঙ্গ কটা দিয়ে দিলাম আর কি, যে গন্ধটা চলে যায়, বলে এঁচোড়ের যে একটা গন্ধ ছাড়ে, তো সেই জন্যে আর কি আমি কটা লবঙ্গ দিয়ে দিলাম, 4-5টা লবঙ্গ দিয়ে দিয়েছি, যাতে সেন্টটা মানে চলে যায়, মানে এঁচোড়ের যে গন্ধটা, কেঁঠালের যে গন্ধটা, সেটা যাতে চলে যায়, সেই জন্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। তো অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর অল্প একটু হলুদ, এগুলো দিয়ে দিচ্ছি। এই যে হলুদও অল্প একটু হলুদ, সব কিছু অল্প অল্প দিচ্ছি, খুব একটা বেশি দিচ্ছি না, যেহেতু রিচ করবো না, তো সেই জন্যে অল্প অল্প মশলা, সবই অল্প অল্প মশলা দিলাম। আর ঝালটা একটু বেশি দিলাম, একটু ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগবে খেতে, তো সেই জন্যে। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন। এবারে নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো, নিয়ে তারপর এঁচোড়টাকে দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে ভালো করে কষবো, কেন তাহলে গন্ধটা চলে যাবে। আর যেহেতু লবঙ্গটা দিয়েছি 4-5খানা, তার জন্য কিন্তু এঁচোড়ের গন্ধটা চলে যাবে। আর গরম মশলা নামানোর সময় গরম মশলাটা দিয়ে দেবো, যেহেতু যখন এঁচোড় তরকারিটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তরকারি নামানোর সময় তখন গরম মশলাটা দিয়ে দেবো। তো এইটা আমি আর কি এখন একটুখানি ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে দিয়ে দেবো এঁচোড়টা। তো এখন একটু ভালো করে ভেজে নিই, মশলাটাকে ভেজে নিলে যে যতটা সেন্ট ছাড়বে, তখন আর এঁচোড়ের গন্ধটা থাকবে না। তো দেখো এবার একটুখানি হালকা ভেজে আর কি নেড়েচেড়ে নিলাম, নিয়ে এবার এঁচোড়টা দিয়ে দিলাম। এবার দেখবে এঁচোড়টা রান্না করলে আর গন্ধটা থাকে না, ওই জন্যই এইভাবে করি। তো দেখো কষে নিচ্ছি, এখন ভালো করে কষে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। তো যেহেতু একটু বয়েল করে নিয়েছি, এঁচোড়টা তো সিদ্ধ হয়েই গেছে, আর আলুগুলো ভাজা করে নিয়েছিলাম, আলু ভেজে নিয়েছি, তো যার জন্য মোটামুটি সব কটাই হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এবারে মশলাটা ওই জন্য আগে একটুখানি ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপর এটা দিয়ে দিলাম। দেখো গন্ধটাও থাকবে না, সেন্টটা তখন ছেড়ে দেয়, যে এঁচোড়ের গন্ধটা যখন চলে যাবে, তখন অলরেডি অন্য একটা রকম একটা সেন্ট ছাড়ে। তো এইভাবে রান্নাটা করি। তো যাই হোক, দেখো ভালো করে কষে নিচ্ছি, কষে নিয়ে এবার জলটা দেবো। আর ভালো করে কষলে কী বলো তো, আর যেহেতু প্রেশার কুকারে দিলে বড্ড গলে যায়, তো যার জন্য দেখো জলটা ঢেলে দিলাম, যেহেতু কষা হয়ে গেছে, ভালোভাবেই কষে নিয়েছি, একটা সেন্ট ছেড়ে দিয়েছে। আর যখন খাবে না, তখন কী বলো তো, এঁচোড়ের গন্ধটা থাকে না, এঁচোড়ের গন্ধটা চলে যায়। তুমি এতে গরম মশলাও দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা না, তখন কিন্তু এঁচোড়ের গন্ধটা থাকে না, টেস্টটা অন্যরকম লাগে, বেশ ভালোই লাগে। তখন মশলা কম কম লাগে, যে না মশলাটা কম দেওয়া হয়েছে, এইভাবে করলে জিনিসটা ভালোই হয়। তো দেখো আমার এবার ঢাকা দিয়ে দিয়েছি, তাই এঁচোড় তরকারি হয়েও যাবে। তো দেখো এবারে নামিয়ে নেবো, দেখছি হয়ে গেছে। আর বেশি খুব একটা না ঝোল রাখিনি, একটু মাখা মাখা আর কি করলাম। তো জিনিসটা মাখা মাখা করলে একটু ভালো লাগে বেশি, কেন যেহেতু অন্য তরকারি আছে, ওই জন্য আর কি মাখা মাখা করলাম। তো দেখো বেশ ভালোই হয়েছে। আর এঁচোড়টা কী বলো তো, যেহেতু এমনি কড়ার মধ্যে আর কি সিদ্ধ করে নিয়েছি, ওই জন্য গোটা গোটা থাকে। আর প্রেশার কুকারে দিয়ে কী বলো তো, এর আগেও করেছি, একটু গলে যায় বড্ড, তো যেহেতু একটু সিঁড়িটা বেশি পড়ে গেছিলো, যার জন্য গলে গেছে, তো ওই জন্য ভাবলাম তো এমনি সিদ্ধ করেই করি, জিনিসটা ভালো হবে। তো এবার দেখো শাক ভাজা করব, তো বেশি কিছু করছি না, তো আজকে এঁচোড়ের তরকারি আর হচ্ছে শাক ভাজা করব। আর যার জন্য একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে আবার শাকটাকে দিয়ে শাকটা ভেজে নেবো। আর কী বলো তো, শাক খাওয়া কিন্তু প্রায় সময় খাওয়া ভালো, আর তার মধ্যে তো থোড়ের তরকারি থাকে, থোড় আর কী বলে ডুমবুর, এগুলো যদি খাও, এগুলো খুব উপকার। তো যার জন্য এটা আমার রান্না করে রেখে দিয়েছি, তো যার জন্য কিছু তরকারি আছে কালকেকারে, তো যার জন্য এটা আর কি শাক আর এঁচোড়ের তরকারি করছি, যেহেতু আমার তরকারিগুলো রয়ে গেছে, আগের দিনে যে রান্নাগুলো করেছি, তো অল্প অল্প একটু রয়ে গেছে, তো যার জন্য আজকে শুধু শাক আর এঁচোড়ের তরকারি করছি, খুব একটা বেশি রান্না করতে লাগবে না। তো রান্নার মোটামুটি কিছু তরকারি করা থাকলে সুবিধাই হয়। আর খেতে বসে কী বলো তো,
তখন দু রকম 3 রকম একটু তরকারি না হলে হয় না, অল্প অল্প হলেও একটু অল্প অল্প দিয়ে তো ভাতটা তবু খাওয়া যায় ওই জন্যে। আর বাঙালিরা তো বুঝতেই পারছো, একটু 2-3 রকম না হলে হয় না, এক রকম দিয়ে তো আর খাওয়া যায় না, মনে হয় যেন 4 রকম হলেও ভালো হয়, এরকমই ব্যাপার। তো যাই হোক, দেখো শাক ভাজাটা করছি, শাক ভাজাটা হলে মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই খেয়েও বেরিয়েও গেছে, আর আমি তার মধ্যে এগুলো ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। তো চাপা দিয়ে দিলাম, এবার শাক ভাজাটা হয়ে যাবে। আর বাবিনেরও পড়া হয়ে গেছে, টাইমও হয়ে এসছে, এখন বেলা 11:30 না 12টা বাজে। তো যাই হোক, তো চান করার টাইমও হয়ে গেছে, চান করতে যাবে বাবিন, মানে চান করতে যাবে। তো সেই জন্য আমিও তার মধ্যে এদিকে রেডি করছি, আর ও চান করবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো জল গরম বসিয়েও দিয়েছি। তো দেখো শাক ভাজাটা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো শাক ভাজাটা আমার এইদিকে রেডি। তো চান ফান করে সবাই চান করে নেবো, করে নিয়ে তারপরে দুপুরবেলা খেয়ে নেবো, তারপর আবার তোমাদের পরের সামনে আবার আসবো আর কি। তো আপাতত এখন শাক ভাজা এখনও হলো। তো চলো, এখন চান ফান করে রেডি বেডি হয়ে চলে এসেছি। আর বললাম না থোড়ের তরকারি আছে, তো ওটাকেও গরম করে নিয়েছি, এঁচোড়ের তরকারি আর শাক। বাবান ফিরলে তারপর আমরা খাবো, তখন রেখে দিলাম। এই যে বাবিনের চান করা হয়ে গেছে, আর বাবিনের পুতুল চারিদিকে আবার গড়াগড়ি খাচ্ছে। সকালবেলা গোছানো হয়ে গেছে, রেগুলারই এরকমই থাকে। আর গোছানোর পর তারপর এই যে এইরকম চারিদিকে এলোমেলো, পড়াশোনা করে চান ফান করে এখন বসে আছে। দিদি ড্রয়িংয়ে গেছে, এই সরি কম্পিউটারের ক্লাসে গেছে বাবান। তো বাবান আসলে তারপর আমরা খাবো, ঠিক আছে? ঠিক আছে তো, আচ্ছা। তো এখন এবারে হচ্ছে বাবান আসলে তারপর আমরা খাবো। তো এখন বসে আছি, চান ফান আমিও চান করেছি, দেখে বুঝতে পারছি চান করা হয়ে গেছে। তো সবাইকে গুড ইভিনিং। হ্যাঁ, সবাইকে গুড ইভিনিং। তো একটা তো বেজেই গেছে, তো এই জন্য সারাক্ষণ সকাল থেকে কাজ বাজ করে তো হলো এখন আজকে সারাদিন মানে কি বলবো, সারা রাত ধরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। মানে আবার 5 মিনিট বন্ধ, আবার বৃষ্টি পড়ছে, এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো আজকের বাবিন স্কুল যায়নি, তো সব কাজ বাজ সেরে এবার একটু বসি। তো চলো এখন রাখছি, আবার পরে তোমাদের সামনে আসি। বাবা না আসুক, আসলে তারপর খাবো। তো চলো টাটা, একবার পরে তোমাদের সামনে আসি। এখন বাবিনের সঙ্গে একটুখানি খেলা করবো, তাই তো? খেলা কোথায় তুমি করো? কোথায় করি, তাই না? আর মায়ের সাথে খেলা করে কে? আমি বেশিরভাগ খেলা করি না। হ্যাঁ, তা তোমার সঙ্গে মায়ের সাথে টুকটাক খেলা করি না, তাই তো? আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর বাবিন চলে যাচ্ছে। তো ঘুম থেকে উঠে যাওয়া একটুখানি ছাদে, তো চলো ছাদে যাই, ঠিক আছে? চলো, হয়ে গেছে? লাল হয়ে গেছে না? না না, ও চলো যাই, একটুখানি ছাদ থেকে ঘুরে আসি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, এ করো না, বৃষ্টি পড়ছে। ভাবছিলাম বৃষ্টিটা পড়েনি, বৃষ্টি পড়ছে। তুমি না বললে পড়তে যাবে। হ্যাঁ, তো ছাদে এসেছি, টিপ টিপ করে হালকা বৃষ্টি পড়ছে। আর দেখো বাচ্চারা এটাই করবে, একটুখানি বৃষ্টি জল পেলেই ব্যাস হয়ে গেল, তাই না? কি বাহ, দেখো আকাশটা খুব সুন্দর লাগছে এখানটায়, আর ছাদের উপরে এসে কিন্তু ভালো লাগছে, হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর ওদিকে জানি না তোমার সূর্যটা দেখা যাচ্ছে, একটু কাছে করে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো সূর্যটা দেখেছো কত সুন্দর লাগছে। আর এটা কিন্তু মাঝখানে যে সাদা দেখছো, এই যে সূর্যটা, এই যে সূর্যটা যে দেখছো সাদা মতন, এটা কিন্তু লাল হয়ে আছে পুরোটা, পুরো পুরো লাল হয়ে আছে, দারুণ লাগছে। তোমাদেরকে দূর থেকে দেখা যাবে সূর্যটা কত সুন্দর লাগছে, আর গাছের ফাঁক দিয়ে বেশ ভালো লাগছে। বৃষ্টিটা পড়ছে, বুঝতেই পারছো টিপটি করে বৃষ্টি পড়ছে, পুরো লাল হয়ে আছে আকাশটা। দেখো দু রকম কালার, বেশ ভালোই লাগছে, পুরো লাল হয়ে আছে। আর এইখানে কিন্তু এই গ্যাপটাতে কিন্তু সূর্য আবার ডুবে গেল, হ্যাঁ নেমে গেছে অনেকটা। আচ্ছা চলো বৃষ্টি দিয়ে করো না, চলো, বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু এখানে জল রয়েছে, টিপটি করে যে বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো, জলের মধ্যে পড়ছে, মন্ত্র পড়ছে। আর এখানে যেহেতু আজ মানে কি বলে মুসলিমদের রোজা শুরু হয়ে গেছে, তো সেই জন্য আর কি আওয়াজটা আসছে, ভালোই লাগছে। ওই দিকটা একটুখানি দারুণ লাগছে।
বৃষ্টিতে ভিজতে একটু ভালো লাগে। হ্যাঁ। তো পুরো ছাদটা একটু ঘুরে দেখাচ্ছি। চলো বৃষ্টি পড়ছে, বৃষ্টি বের করো না। দেখো রাত্রিবেলা চলে আসলাম, এঁচোড়ের তরকারি, ভেন্ডি ঝাল আর পরোটা তোমাদের দাদাভাই ভেজেছে, আমি বেলে দিয়েছি আর খুব সফট হয়েছে। তো আজকের এই পর্যন্ত, আবার আসছি পরের ভিডিওয়ে। তো আপাতত এইটুকুনি। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, চলো টাটা বাই বাই।